স্যার আজকে সাঁওতালি ভাষার দাবিতে এখানে একদল লোক এসেছিল, তারা তাহলে কি বলবেন সে বিষয়ে? আজকে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন থেকে একটা ডেপুটেশন দিয়েছে। সেই ডেপুটেশনটা হচ্ছে সাঁওতালি ভাষায় ইউজি এবং পিউজি কোর্স চালু করতে হবে। কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো কোর্স চালু করতে গেলে ইসির পারমিশন দরকার হয় এবং গভর্নমেন্টের পারমিশন দরকার হয়। যেহেতু এই মুহূর্তে ইসি হচ্ছে না, সেই জন্য আমরা ওনাদের প্রস্তাব আমার এন্ড থেকে, ভিসির এন্ড থেকে অলরেডি গত পরশু আমরা গভর্নমেন্টকে জানিয়ে দিয়েছি। দ্বিতীয়ত, রেজিস্ট্রারের এন্ড থেকে আমরা আরও ডিটেলস জানাচ্ছি যে কতজন টিচার, কতজন নন টিচিং থাকলে এই কোর্স রান করতে পারবো সেটা আমরা জানাচ্ছি। অলরেডি ড্রাফট হয়ে গেছে এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে। বিশ্ববিদ্যালয় এ বিষয়ে নিঃসন্দেহে সদর্থক ভূমিকা পালন করবে, কারণ আমি জানি সাঁওতালি ভাষা হচ্ছে 8th শিডিউল ল্যাঙ্গুয়েজ। সুতরাং একটা 8th শিডিউল ল্যাঙ্গুয়েজ যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়, আমিও চাই এই রকম একটা জায়গায়, রায়গঞ্জের মতো জায়গায় সাঁওতালি ভাষাভাষীরা যদি তাদের মাতৃভাষায় স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ পায়, আমরা খুব খুশি হব। কি নাম আপনার, কোন সংগঠন থেকে? আমার নাম বিপ্লব হাসদা এবং আজকে আমরা উপস্থিত হয়েছি ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে। কেন আশা আছে? আজকের আশাটা হলো বিশেষত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি বিভাগ চালু হোক। বহু প্রতীক্ষিত, আমরা বহু বছর ধরে আন্দোলন করছি এবং বহুবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দেওয়া হয়েছে, কিন্তু কোনো রকম যথোপযুক্ত কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বিশ্ববিদ্যালয় থেকে। এই কারণে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি 26শে জুন 2025 রোজ বৃহস্পতিবার আমরা শিলিগুড়ি মোড় থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পর্যন্ত র্যালির মাধ্যমে আমরা প্রতিবাদ জানাবো এবং এই শান্তি শৃঙ্খলার মাধ্যমে এই আন্দোলনটা আমাদের থাকছে। পাশাপাশি এই কথা বলে রাখবো যে সমস্ত জনসাধারণ তথা সমস্ত আদিবাসী সাঁওতালদের জন্যই এই আন্দোলন করা। প্রত্যেককে যেন আমাদের এই আন্দোলনে সহযোগিতা বা আসার জন্য অনুরোধ করছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যাতে তাড়াতাড়ি করে শুরু হয় বিভাগ, সেজন্য ভিসির সঙ্গে দেখা করা হলো এবং ভিসি যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছেন। এর আগেও আমাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন এবং আজকেও যথোপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আমাদের জানালেন। তবু এর আগের মতোই আমরা অনুভব করছি যে বিশ্ববিদ্যালয়ে হয়তোবা সাঁওতালি বিভাগ চালু হবে কি হবে না। এই কারণে আমরা একটা জোরালো প্রতিবাদ জানাচ্ছি এবং 26শে জুন 2025 রোজ বৃহস্পতিবার আমরা শিলিগুড়ি মোড় থেকে একেবারেই বিশ্ববিদ্যালয় পর্যন্ত র্যালির মাধ্যমে জোরালোভাবে প্রতিবাদ জানাবো। সাঁওতালি বিভাগ না থাকার জন্য কি কি সমস্যা হচ্ছে? প্রচুর রকম। 2010 সাল থেকে প্রাইমারি বা প্রাথমিক বিদ্যালয় চালু হয়েছে। 2020 সাল থেকে মাধ্যমিক। উত্তর দিনাজপুরে প্রায় 11টি প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক বা আপার প্রাইমারি থেকে শুরু করে মাধ্যমিক থেকে শুরু করে প্রায় 7টি স্কুল রয়েছে এবং এই স্কুলগুলোতে পঠন পাঠন শুরু হয়েছে এবং এই যে গ্র্যাজুয়েশন না থাকার কারণে এই ছেলে মেয়েগুলো উচ্চশিক্ষার কোনো রকম ব্যবস্থা পাচ্ছে না বা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না। এই কারণে ওরা প্রতিনিয়ত ড্রপ আউট হয়ে যাচ্ছে। ওই ড্রপ আউট হতে হতে একটা সময় যে সাঁওতালি ভাষা বা অলচিকি লিপির যে অধিকার বা এই যে তাদের মৌলিক অধিকার অষ্টম তপশিলির যা পেয়েছে, এরা কোনোটাই যথার্থ মর্যাদা পাচ্ছে না বলে মনে করছি এবং আমি একজন ব্যক্তিগতভাবে সাঁওতাল এবং এর প্রতিবাদ জানাই যে 26শে জুন এই আন্দোলনে সকলকে যাতে জড়ো হই আমরা এবং আন্দোলন ভালোভাবে